আল্লাহ বলে, বান্দা যেহেতু আমি আল্লাহর মতো ক্ষমতাবান কেউ নাই, তাই আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও। বান্দা, এই দুনিয়ার বুকে আমি আল্লাহর মতো সাহায্যকারী আর কাউকে পাইবা না। আল্লাহ বলে, বান্দা যেহেতু আর কাউকে পাইবা না, তাই গুনাহ করিও না। ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফিরে আসো। সাবধান, তাগুতের পূজা করিও না, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িও না, খারাপ বন্ধুদের ওয়াসওয়াসার মধ্যে পড়িও না। বান্দা ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা তওবার ডাক দিয়ে সূরা আত-তাহরিমের মধ্যে বলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে, বান্দা গুনাহ করেছো, অপরাধ করেছো, কোনো সমস্যা নাই, আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা কাটো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলি মাফ কইরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এই কথাটাই সূরা মাইদার মধ্যে ডাক দিয়ে বলেন, ফামান তাবা মিন বাদি যুলমি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধ করার পর কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা কাটে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের তওবা কবুল করে নেই। কারণ আমি আল্লাহ বড় গাফফার, আমি আল্লাহ বড় সাত্তার। ঠিক কিনা মুসলমান? কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ দুইজন জাহান্নামী ব্যক্তিকে আল্লাহর দরবারে হাজির করবে। একজনকে ডাক দিয়ে বলবে, বান্দা যাও, যেখান থেকে আসছো সেখানে চলে যাও। ওই বান্দাটা একটা লাফ দিয়ে আল্লাহর জাহান্নামের আগুনে পড়ে যাইবে। আরেক বান্দাকে ডাক দিয়ে বলি, বান্দা যাও, তুমিও জাহান্নামে যাও। বান্দা এক কদম দুই কদম সামনে পা বাড়াইবে আর মায়ার নজরে আল্লাহর দিকে তাকাইবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ দুইজনকে আল্লাহর দরবারে হাজির করবে। প্রথম জনকে ডাক দিয়ে বলবে, বান্দা কেন আমি আল্লাহর হুকুম এমন ভাবে পালন করলাম, বলা মাত্র একটা লাফ দিয়ে জাহান্নামে পড়ে গেছো, ব্যাপার কি? ওই বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার বুকে অনেক সুযোগ পেয়েছিলাম, তোমার হুকুম পালন করি নাই, আজকে একটা সুবর্ণ সুযোগ পাইলাম, তাই তোমার হুকুম পালন করলাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি এবং জিন জাতি বানাইলাম বান্দা একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আর দুনিয়ার বুকে আমি আল্লাহ যত মাখলুকাত বানাইলাম, এগুলি আমি আল্লাহর ইবাদতের জন্য বানাই নাই। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানাইছে তোমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানাইছি আমার বান্দা বান্দির জন্য, আর আমার বান্দা বান্দি বানাইছি আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। আমি আমার বান্দা বান্দি বানাইছি পরকালের জন্য, আমি আমার বান্দা বান্দি বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য।
আল্লাহ রব্বুল আলামিন এই কথাটাই আল্লাহ বলেন, তামাম দুনিয়ার মাখলুকাত আমি আল্লাহর ইবাদতের জন্য বানাই নাই, তবুও তারা আমি আল্লাহর ইবাদত করে। আল্লাহ তাআলা সূরা আস-সফের মধ্যে বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর নামের জিকির আজকার করে, সব কিছু আমি আল্লাহর ইবাদত করে, সব কিছু আমি আল্লাহর নামের প্রশংসা করি। সুবহানাল্লাহ। হামদে বেহদ মর খুদায়ে পাকেরা আকে ইমা দাদে মুশতে খাকেরা আকে দর আ দম দে মিদুনু হেরা দাদা আসতু ফানাজাতে উনু হেরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তামাম দুনিয়ার মাখলুকাত আমি আল্লাহর ইবাদতের জন্য বানাই নাই, তবু তারা আমি আল্লাহর ইবাদত করে। আর যে সমস্ত মাখলুকাত, যে সমস্ত মানুষ, যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম, এই সমস্ত মানুষ যদি আমি আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে যায়, তারা যদি আমি আল্লাহর ইবাদত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এই মানুষগুলি আর মানুষ থাকে না, বরং এই মানুষগুলি জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলাহাম এক সাবুদে। এই কথাটাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কালাম সূরা আরাফের মধ্যে সুন্দরভাবে জানায় দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি অনেক মানব জাতি, জিন জাতি বানাইলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া দিব। কাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কলব নামক একটা দৌলত দান করেছি, কিন্তু সেই কলব দ্বারা আমি আল্লাহকে নিয়ে অনুধাবন করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, বান্দা আমি আল্লাহ তাআলা তাদেরকে দুইটা চক্ষু দান করেছি, কিন্তু সেই চক্ষু দ্বারা আমি আল্লাহর নিয়ামত দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুইটা চক্ষু দান করেছি, তারপর দুইটা কান দান করলাম, সেই কান দ্বারা আমি আল্লাহ তাআলার প্রশংসার গান শুনে না, কুরআন তালাওয়াত শুনে না, আজানের আওয়াজ শুনে তারা মসজিদে যায় না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, তারাই জানোয়ার, শুধু তাই না, বাল হুম আদল, বরং তারা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। আর
এই সমস্ত গাফেল বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে দিব। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক এত আদর কইরা মানুষ বানাইয়া আবার সেই মানুষকে কেমনে তুমি জাহান্নামের আগুনে ফালাইবা? আয় আল্লাহ, তোমার অন্তরকে একটু মায়া লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন মুসার প্রশ্নের উত্তর না দিয়ে ডাক দিয়ে বলে, মুসা যাও, তুমি বাড়িতে যাও, বাড়িতে যাইয়া অল্প জমির মধ্যে ফসলের চাষ লাগাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে আইসা জমির মধ্যে ফসলের চাষ করলেন, ধানের চারা বপন করলেন। এই চারা যখন কিছুটা বড় হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর ক্ষেতের আগাছাগুলি নেড়িয়ে দিয়েছে, রোদ্রে পুরে বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করেছে। যখন ধানগুলি বড় হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর এগুলি কেটে বাড়িতে আইনা মাড়াই দিয়া যেগুলি দান হয়েছে, রত্ন হয়েছে, এইগুলি সযত্নে গুলার মধ্যে ভরে রাখছে। আর যেগুলি আগাছা নাড়া আবর্জনা হয়েছে, এগুলি আল্লাহর পয়গম্বর আগুন দ্বারা জ্বালিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা এত কষ্ট করে ফসল করেছো, অথচ এগুলিকে কেন আগুন দ্বারা জ্বালিয়ে দিয়েছো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, মালিক আমার উদ্দেশ্য ছিল যেগুলি দান হবে, যেগুলি রত্ন হবে, সেগুলি আমি সযত্নে গুলার মধ্যে ভরে রাখবো। আর যেগুলি আগাছা হবে, আবর্জনা হবে, এগুলি আমি আগুন দ্বারা জ্বালিয়ে দিব। আল্লাহ আমি তাই করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা ভালো করে কান লাগায় শুনো, আমি আল্লাহ রব্বুল আলামিন অনেক আদর কইরা আমার বান্দা বান্দি বানাইলাম, কিন্তু যে বান্দা বান্দি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে, আমি আল্লাহর ইবাদত করবে, প্রশংসা করবে, যারা আমি আল্লাহর ইবাদত করে খাঁটি ইমানদার মুমিন হয়ে আসবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রত্ন বানাইয়া সযত্নে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা ফাতার মধ্যে সুন্দরভাবে জানায় দিয়েছেন, লিউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাউজান আযীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ইমানদার বান্দা বান্দিরা, আমি নেককার বান্দা বান্দিদের জন্য এমন এক জান্নাত বানাইলাম। কেমন জান্নাত? আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন এক জান্নাত আল্লাহ বানাইছে। আল্লাহ বলেন সেই জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। বান্দা একবার সেই জান্নাতে প্রবেশ করবা, আর কোশ্চিন কালেও সেই জান্নাত থেকে বের হইবা না। সুবহানাল্লাহ। কোন আল্লাহর পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। ইমানদার বান্দা বান্দীদের জন্য জান্নাতে আল্লাহ এমন সব নাজ নেয়ামত রাখছে, কোন চক্ষু দ্বারা কেউ দেখে নাই,
কোনো কান দ্বারা তা শ্রবণ করে নাই। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের মধ্যে এমন সব নাজ নেয়ামত আল্লাহ রাখছে কোনো অন্তর দ্বারা কেউ অনুধাবন করতে পারে না। আল্লাহু আকবার বলেন। বেহেশত আজা কে আজারে নবাশাদ কসিরা বে কসি কারে নবাশাদ কুল ফদ মে বরাদর কে वफा हो के जफा हो कुल फद में बरादर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুসা আর যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে না, আমি আল্লাহর ইবাদত করবে না, যারা আমি আল্লাহর ইবাদত রেখে মাজারের কাছে যায় সিজদা দিবে এমন লোক আছে না নাই? জোরে বলেন। যারা পীরের পায়ে গিয়ে সিজদা দিবে, যারা মৃত ব্যক্তির কাছে যায় সন্তান চাইবে, যারা মূর্তি পূজা করে আসবে, গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা করে আসবে, এই সমস্ত পূজা করে যারা মুশরিক হইয়া মুনাফিক হইয়া জালেম হইয়া আমি আল্লাহর কাছে যারা আসবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আবর্জনা বানাইয়া আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের বাসিন্দা বানায়া দিব। আল্লাহ তাআলা বলেন এই জাহান্নাম বড় কঠিন, বড় কঠিন। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। এই আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ বলে বান্দা এই জাহান্নাম আমি কোনো ঈমানদার মুমিনের জন্য বানাই নাই, উইদ্দাত লিল কাফিরিন। এই জাহান্নাম আমি কাফের বেঈমানের জন্য বানাইছি। আল্লাহ এই জাহান্নাম থেকে বারবার বাঁচার জন্য মুসলমানদেরকে কুরআনুল কারীমে সতর্ক করে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হে ঈমানদার, হে মুসলমান, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচাও। যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ কি করবে? জাহান্নামের আগুন কি করবে? প্রজ্বলিত করবে। আল্লাহ বলেন এই জাহান্নাম আমি কোনো ঈমানদার মুমিনের জন্য বানাই নাই, এটা আমি কাফের বেঈমানের জন্য প্রস্তুত করে রাখছি। কিন্তু কোনো ঈমানদার মুমিন যদি এই জাহান্নামের আগুনে পড়ে যায় তাহলে মনে করতে হবে তার কর্মদোষে জাহান্নামে পড়ে গেছে। নাউজুবিল্লাহ। কিসের দোষে? জুড়ে বলেন। মাইলে মুমেন সুয়ে মুমেন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এলাকার যুবক ও বৃদ্ধ বাবাজি, পর্দার অন্তরালের মা, আল্লাহর জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও বেশি বেশি নেক আমল করো, শিরিক মুক্ত ইবাদত করো। কারণ শিরিক যুক্ত ইবাদত দ্বারা আল্লাহর দিদার পাওয়া সম্ভব হবে না। ঠিক কিনা মুসলমান? জোরে বলেন। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে ডাক দিয়ে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেহ যদি আল্লাহর সাক্ষাৎ কামনা করতে চায় সে যেন বেশি বেশি নেক আমল করে এবং সে যেন বেশি বেশি শিরিক মুক্ত ইবাদত করে। আল্লাহ বলে বান্দা
বেশি বেশি না কামল করিয়া শিরিক মুক্ত ইবাদত করিয়া আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ কোন। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে সুন্দরভাবে জানায় দিয়েছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। আমি আল্লাহকে ডাকার মতো যদি ডাকতে পারো বান্দা, অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আর যদি গারের রগ এরা করে বলেন আমি নামাজ পড়বো না, ওয়াজ মাহফিলে যাব না, আমি রোজা রাখবো না, হজ করব না, যাকাত দিব না, কার শক্তি আছে আমাকে এগুলি করাইবার? এমন লোক আছে না নাই এলাকার মধ্যে? আমি বলতে চাই মুসলমান, কোনোদিন আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আযাবের অস্ত্র তোমার গলার মধ্যে ধরে কোনোদিন নামাজের কথা বলবে না। কবরের আযাবের অস্ত্র তোমার বুকে ঠেকাইয়া কোনোদিন আল্লাহ সুবহানাহু তাআলা কোন আলেম ওলামা দিয়া কোনোদিন তোমাকে হজ যাকাতের কথা বলবে না, নেক আমলের কথা বলবে না। জাহান্নামের আগুনে যদি পড়তে চাও, এটা একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক কিনা মুসলমান? জুড়ে বলেন। এই সমস্ত নাফরমানদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর ইবাদতের ব্যাপারে অহংকার করে, অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনে দাখিল করাইব। এই কথাটাই আল্লাহ তাআলা সুন্দরভাবে সূরা আরাফের মধ্যে জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহু আকবার। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাজার আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশুনু কদিমাস্তি নইলু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা আমি আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করবে এবং সে বিষয়ে অহংকার করবে, আল্লাহ বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য কশিনকালেও আসমানের দরজা খোলা হবে না। আসমানের দরজা আল্লাহ তাদের জন্য খুলবেন না। আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, তারা ততক্ষণ পর্যন্ত আমি মাওলার জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একটা সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করবে। জ্ঞানী সমাজ জোরে আওয়াজ দিয়ে বলেন, সূচের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করা সম্ভব কিনা? সম্ভব না রে মুসলমান, না। যেমনি ভাবে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব না একজন নাফরমান, একজন বেঈমানের, তেমনি ভাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করাও সম্ভব হবে না। ওয়া কাযালিকা নাজজিল মুমিন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর নামের সাথে কোনো দুশ্মনী আসেনি?
তাহলে আল্লাহর নাম নিতে এত কৃপণতা কেন? মুসলমানদের অবস্থা আজকে এত খারাপ হয়ে গেছে। মুসলমান আজকে আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়েছে, নবীর সুন্নাহ থেকে তারা দূরে সরে গিয়েছে, ঠিক কিনা? মুসলমান আজকে নারী তাকবীরের আওয়াজ থেকে তারা দূরে সরে গিয়েছে, আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে একের পর এক আযাব গজব আজকে মুসলমানদের উপর পড়তেছে, ঠিক কিনা? মুসলমান, ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম তামাম বিশ্বের দিকে নজর করে তাকায় দেখলাম তামাম বিশ্বের মুসলমানদের কান্নার আওয়াজ আমাদেরকে বাঁচাও। তামাম বিশ্বের মুসলমান আজকে ইহুদি আর খ্রিস্টানের হাতে লাঞ্ছিত, অবমানিত, অবহেলিত, নিষ্কৃত। যুবক ভাই, রেকর্ড করো, লিখে রাখো, তার একটাই মাত্র কারণ, আজকে মুসলমান ইহুদি খ্রিস্টান আর বেঈমানের পা চাটা গোলাম হয়ে গেছে, ঠিক কিনা? জোরে বলো। তামাম দুনিয়ার ইহুদি খ্রিস্টান আর বেঈমান মুসলমানদের জাতীয় দুশমন, ধর্মীয় দুশমন, রাষ্ট্রীয় দুশমন। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান নামক সাইনবোর্ড লাগাইয়া ওই ইহুদি খ্রিস্টান আর বেঈমানের বাচ্চাকে বন্ধু বানাইয়া ইহুদি খ্রিস্টানের দালাল হইয়া ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা গলার মধ্যে ঝুলাইয়া মুসলমানের সন্তান আজকে গভীর রাত্রে মুসলমানের ঘুম হারাম কইরা ব্রাজিল আর আর্জেন্টিনার পক্ষে স্লোগান দেয়, এমন যুবক এলাকার মধ্যে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ইমানদার আল্লাহর কসম করে বলি, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই সমস্ত কাফের আর বেঈমান যখন মাওলার জাহান্নামের অধিবাসী হয়ে যাইবে, তখন তুমি মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়া কাল কিয়ামতের কঠিন ময়দানে মুসলমানিত্ব হারাইয়া এই কাফের আর বেঈমানের সাথে তোমাকেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কথা আমি মোল্লার কথা না। অনেক যুবক ভাই আছে আমার উপর রাগ করতে পারেন, আছে না নাই? মনে মনে অনেকে আমার উপর হয়তো রাগ করছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত রবে কাল কিয়ামতের কঠিন ময়দান তার সাথেই হবে, ঠিক কিনা? জোরে বলে। মুসলমানদের অবস্থা আজকে এত খারাপ হয়ে গেছে, মুসলমান আজকে যখন নেতার পক্ষে স্লোগান দেয়, দলের পক্ষে মার্কার পক্ষে যখন স্লোগান দেয়, তখন ক্লান্তি আসে না, কৃপণতা আসে না, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে, মুসলমানদের নারে তাকবীরের আওয়াজ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহর আওয়াজের মধ্যে বাঠা পড়ে গেছে। এই জন্যই তো দেখেন না এই বাংলার জমিনের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো নাস্তিক আর মুরতাদ জন্মাচ্ছে, ঠিক কিনা? জোরে বলে। আজকে একদল সুবিধাবাদী লোক আছে যারা বাংলাদেশের বাহির থেকে বলে এই বাংলার জমিনে নাকি ব্যাঙের ছাতার মতো মসজিদ আর মাদ্রাসা জন্মাচ্ছে, নাউজুবিল্লাহ। আমি আজকে এই দক্ষিণ দেওকাদির ওয়াজ মাহফিল থেকে বলতে চাই, এই বাংলার জমিনে ব্যাঙের ছাতার মতো মসজিদ আর মাদ্রাসা না, বরং এই বাংলার জমিনের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো তোমাদের মতো নাস্তিক আর মুরতাদ জন্মাচ্ছে, ঠিক কিনা? জোরে বলে। ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, মুসলমানদের নারে তাকবীরের আওয়াজ, আল্লাহু আকবার আওয়াজের মধ্যে যদি জোয়ার উঠে যাইতো, আজকে কাফের বেঈমানের দল, নাস্তিক মুরতাদের দল এই বাংলার জমিন ছেড়ে লেজ গুঠাইয়া পালাইবার মতো রাস্তা তারা খুঁজে পাইতো না, ঠিক কিনা? মুসলমান, মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান
গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হাম এক সাবুদে। এলাকার যুবক ও পর্দার অন্তরালের মা বৃদ্ধ বাবাজি, আল্লাহর জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, বুঝলা গেছেন? হ্যাঁ, আল্লাহর জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে। কারণ আল্লাহর ইবাদত ছাড়া জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। এই কথাটাই আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি কিন্তু এখনো মূল আলোচনায় ঢুকি নাই। উঠা বসা করলে কিভাবে মাহফিল কি ছেড়ে দিব বলেন, না চলবে কিছুক্ষণ? তাহলে উঠা বসা কেন? আল্লাহ বলেন, আমি মানব জাতি জিন জাতি বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা জোরে বলেন? এলাকার যুবক, আজকের এই ওয়াজ মাহফিল শেষ করে আখিরি মুনাজাত দিয়ে যখন গভীর রাত্রে বাড়িতে যাইবেন, বাড়িতে যাইয়া বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করবেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছে আল্লাহর ইবাদতের জন্য, এই দুনিয়াতে আসার পর আমরা কে কতটুকু আল্লাহর ইবাদত করতে পারছি, এই চিন্তা যদি আমি আপনি করি, তাহলে মনে হবে আমার আপনার চাইতে অপরাধী মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই, ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা, আমরা যে অপরাধী, অপরাধীর কি কোনো শাস্তি নাই? আছে? আরে শাস্তি তো আরম্ভ হয়ে গেছে। কি বলেন? খাদ্যের সংকট দেখা দিচ্ছে, দ্রব্য মূল্যের দাম দ্বিগুণ বেড়ে গেছে, ঠিক কিনা? যে সয়াবিন তেল খাইছি আমরা 90 টাকা কেজি, এটা হয়ে গেছে 220 টাকা। কথা বলেন ঠিক কিনা? আযাব গজব তো আরম্ভ হয়ে গেছে। আমাদের ফসলের চাষগুলি বন্ধ হয়ে যাচ্ছে, দুর্ভিক্ষ আমাদের দরজার সামনে করাঘাত করতেছে, ঠিক কিনা মুসলমান? একটাই কারণ, এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি ঘোষণা দিয়েছেন 2023 সালে দুর্ভিক্ষ আসবে, দিছে কিনা? দুর্ভিক্ষ আসবে, ঠিক আছে। আমাদের যে অবস্থা এত খারাপ হয়ে গেছে, আমাদের মাঝে দুর্ভিক্ষ আসবে না, কাদের মাঝে আসবে? আজকে নিরপরাধ আলেম ওলামাদেরকে, আজকে মাজলুম আলেম ওলামাদেরকে জেলের মধ্যে বন্দি করে অত্যাচার টর্চার করা হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? আমি বলতে চাই এই ওয়াজ মাহফিল থেকে মাননীয় সরকারকে বলতে চাই, আপনি মাজলুম আলেম ওলামাদেরকে মুক্ত করে দেন। আল্লাহর কসম করে বলছি, এই দেশে দুর্ভিক্ষ আসবে না, ঠিক কিনা জোরে বলেন? আর যদি তাদেরকে মুক্ত না করেন, তাহলে তারা গভীর রাত্রে যাই নামাজের মধ্যে বসিয়া চোখের পানি সাইরাত দিয়া আল্লাহর কাছে যখন বদদোয়া করবে, দুর্ভিক্ষ না শুধু এর চাইতে বড় কিছু আসবে, ঠিক কিনা জোরে বলেন? আজকে তাদের সন্তানেরা আব্বা বলে ডাকতে পারে না, বাবার পথে তাকায়া থাকে, কিন্তু বাবা আসে না। এই যে ছোট ছোট সন্তানেরা অভিশাপ দিচ্ছে, এটাই আমাদের জন্য বড় দুর্ভিক্ষের কারণ, ঠিক কিনা জোরে বলেন? আজকে একদল লোক বের হয়ে গেছে, যারা বলে দুর্ভিক্ষ হটাও হটাও বলে স্লোগান দেয়, আছে না নাই? কিন্তু দুর্ভিক্ষের কারণ আমাদেরকে জানতে হবে, কেন দুর্ভিক্ষ আমাদের মাঝে আসবে। আমরা কারণ না জেনে যদি সারা জীবন দুর্ভিক্ষ হটাও বলে স্লোগান দেই, স্লোগান দিতে পারবো, কিন্তু 4 আনার কোনো লাভ হবে না, ঠিক কিনা জোরে বলেন? আমি একটা সংক্ষিপ্তভাবে একটা উদাহরণ দিই, বুঝবেন। আপনাদের বাড়িতে কারো কুয়া আছে? কূপ 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 আছে? আচ্ছা, মনে করেন আপনার কূপের ভিতরে একটা বিড়াল পড়ছে, বিড়াল পয়রা মারা গেছে আজকে 5 থেকে 6 দিন। পানি একবারে নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে। আপনি এই পানি খাইতে পারতেছেন না, পান করতে পারতেছেন না, ওযু গোসল কিছুই করতে পারতেছেন না। আপনি মহা মুসিবতের মধ্যে পড়ে আছেন। এই মুসিবত থেকে আপনাকে উদ্ধার করবে কে? এই ফতোয়া দিবে কে? শুনেন, এই ফতোয়া দিবে কে? গ্রামের মেম্বার চেয়ারম্যান দিবে, এমপি মন্ত্রী দিবে, ওসিডিসি দিবে। আচ্ছা, অল্প কিছুক্ষণের জন্য ধরে নিলাম এই ফতোয়া ডিসি সাহেব দিবে, তাহলে আসুন, এটা নরসিংদী জেলা না? আসুন আমরা নরসিংদী জেলার ডিসি সাহেবের কাছে চলে যাই। ওনার কাছে গেলাম,
ফতোয়া জিজ্ঞেস করলাম, যদি ওনার কোরআন হাদিসের জ্ঞান থাকে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ফতোয়া দিয়ে দিবি, আর যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে তাহলে ওনার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা শরীর গরম হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। আচ্ছা, এই ফতোয়া ডিসি সাহেব দিতে পারে নাই। চলে আসলাম আমাদের মসজিদের সম্মানিত ইমাম খতিব সাহেব নূর মোহাম্মদ সাহেবের কাছে চলে আসলাম ফতোয়ার জন্য। উনি ফতোয়া দিয়ে দিছে, ঠিক আছে আপনি বাড়িতে যান, বাড়িতে যাইয়া আপনার কুয়া থেকে 60 বালতি পানি ফালাইবেন। কত বালতি জোরে বলেন? 60 বালতি পানি ফালাইলে কূপের পানি পবিত্র হয়ে যাবে, দুর্গন্ধ মুক্ত হয়ে যাবে। আপনি বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া গনে 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 60 বালতি পানি ফালাইছেন। ফালাইবার পরে দেখা যায় দুর্গন্ধ হালকা আরেকটু বাইরে গেছে। কি দুর্গন্ধ বাইরে গেছে, মেজাজটা বড় নষ্ট হয়ে গেছে। আপনি নিজে নিজে কিয়াস কইরা আপনার ফতোয়া অনুযায়ী নিজে নিজে ফতোয়া বের করে আরো 60 বালতি পানি ফালাইছেন। কত বালতি হয়েছে? 120। 120 বালতি পানি যখন ফালাইছেন দুর্গন্ধ আরো দ্বিগুণ বাইরে গেছে। কমছে না বাড়ছে? আরো দ্বিগুণ বেড়ে গেছে, মেজাজটা আরো নষ্ট হয়ে গেছে। ক্ষিপ্ত হয়ে হুজুরের কাছে আসলেন, কি ব্যাপার, টুপিওয়াল আর ফতোয়ার মধ্যে কোনো অ্যাকশন নাই? হুজুর কি ফতোয়া দিলেন? কাম তো হইল না। আপনার কথা অনুযায়ী 60 বালতি কেন, 120 বালতি পানি ফালাইছি, তবুও দুর্গন্ধ যায় নাই। কি ফতোয়া দিলেন? হুজুর ডাক দিয়ে বলে, ঠিক আছে, কূপের পানি যে ফালাইছো, কূপের ভিতরে যে মরা বিড়াল ছিল, মরা বিড়ালটা কি ফালাইছো বাবা? বলে না, মরা বিড়াল তো ফালাই নাই। বুঝেন নাই? আরে বেয়াকুব, কূপের ভিতরে মরা বিড়াল রেখে তুমি পানি উঠাও এরকম ভাবে 120 বালতি পানি কেন? কিয়ামত পর্যন্ত লাখো কোটি বালতি পানি ফেলাতে পারবা, কিন্তু দুর্গন্ধ যাবে না। ঠিক কিনা হুজুরে বলে? ঠিক তদ্রূপ আমাদের আযাব গজবের কারণ হলো আমাদের গুনাহ, আমাদের অপরাধ, আমাদের অন্যায়। এই অন্যায় ভিতরে রেখে আমরা সারা জীবন স্লোগান দিতে পারবো দুর্ভিক্ষ হটাও 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 বলে, কিন্তু দুর্ভিক্ষ হটবে না, বরং দুর্ভিক্ষ আরো কঠিন হয়ে আমাদের কাছে আসবে। ঠিক কিনা জোরে বলেন? কঠিন হয়ে আমাদের কাছে আসতে থাকবে। এই জন্য দুর্ভিক্ষর কারণ আমাদেরকে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, ইমানদারের ইমানের কূপের ভিতরে বেনামাজি নামক মরা বিড়াল পড়ে আছে। ইমানদারের ইমানের কূপের ভিতরে ব্যভিচার নামক মরা বিড়াল পড়ে আছে। ঠিক কিনা জোরে বলেন? ইমানদারের ইমানের কূপের ভিতরে হক্কানি আলেম উলামাদের উপর জুলুম নামক মরা বিড়াল পড়ে আছে। ইমানদারের ইমানের কূপের ভিতরে সমালোচনা নামক গীবত নামক মরা বিড়াল পড়ে আছে। ইমানদারের ইমানের কূপের ভিতরে হিংসা নামক, অহংকার নামক মরা বিড়াল পড়ে আছে। ঠিক কিনা জোরে বলেন? ইমানদারের ইমানের কূপের ভিতরে সুদ নামক, ঘুষ নামক মরা বিড়াল পড়ে আছে। মুসলমান যতক্ষণ না পর্যন্ত এগুলি সাপ্লাই করে ভিতর থেকে বের না করবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হইতে পারবা না, মুমিন হইতে পারবা না, মুসলমান হওয়া সম্ভব না। ততক্ষণ পর্যন্ত আল্লাহর জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়া সম্ভব না। ঠিক কিনা জোরে বলেন? সম্ভব না। এখন আমাদের কি করতে হবে? এই বালা মুসিবতের মালা গলার মধ্যে ঝুলাইয়া জাহান্নামের আসামি হইয়া আমরা কি রাস্তায় রাস্তায় ঘুরতে চাই, নাকি একটা কিছু করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ এটাই বলছে, বান্দা অপরাধ করেছো, অন্যায় করেছো, যুবক, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তো আছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো আছি। অপরাধ করেছো, কোনো সমস্যা নাই, আমি আল্লাহর কাছে খাটি দিলে তওবা কাটো, মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিছুক্ষণ চলবে আরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দা অন্যায় করেছো, কোনো সমস্যা নাই, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। চোখের পানি ছাইরা আমি আল্লাহর দরবারে যদি কান্নাকাটি করতে পারো, বান্দা তোমার চোখের পানি নাকের ডুগায় আসার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ আল্লাহ
क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অতি নিকটে আছি বান্দা তোমার গাড়ের উপর একটা শাহরগ আছে এই শাহরগ তোমার কাছ থেকে যত কাছে আমি আল্লাহ রব্বুল আলামিন তার চাইতে অনেক কাছে আছি আল্লাহ